জানো তো প্রত্যেকদিন সকালবেলাতে বর কখন যায় ডিউটিতে আমি জানি না, আর ও কিন্তু আমাকে ডাকে না। সকালবেলাতে বেরিয়ে যায়, তারপরে এই ধরো 8টার দিকে আসে, তখন তো আমি ঘুম থেকে উঠে পড়ি। তো যেমন আজকে সকালবেলাতে বেরিয়ে গেছে, আর আসবে না মনে হয় আজকে ব্রেকফাস্ট করতে, কারণ আমি আজকে ঘুম থেকেই উঠেছি 8টার সময়, তখনও কিন্তু আসেনি। তখন আমি বুঝতে পেরে গেছি যে ও আজকে আর ব্রেকফাস্ট করতে আসবে না। তবুও ওকে একবার ফোন করব, কি খেয়েছে না খেয়েছে কোনোটাই তো আমার জানা নেই, জিজ্ঞেস করব। আর ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরটা আগের দিন পরিষ্কার করে ঘুমিয়েছিলাম, তবুও আরেকবার একটুখানি পরিষ্কার করে নিলাম আর কি। আর এই যে দেখো, এখন কিন্তু নোংরা নিতে এসেছিলো লোক, নোংরা দিয়েও দিয়েছি। এখন এই যে ডাস্টবিনে পেপারটা আমি লাগিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু সমস্ত কাজকর্ম টুকটুক করে আবার যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু করব। আর প্রত্যেক দিন সকালবেলাতে কিন্তু আমার বর খুব একটা বেশি কিছু ব্রেকফাস্ট করে না, ওই 1 কাপ চা খায় আর ড্রাই ফ্রুটস খায়, আর কোনো কিছুই কিন্তু খেতে চায় না। মাঝে মধ্যে কিন্তু আমি ওকে কিছু বানিয়ে দিই। আর এখন তো ঠান্ডা, ওই কারণেই কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠে না কোনো কিছু বানাতেও ইচ্ছে করে না। বেশিরভাগ সময় কিন্তু এই ম্যাগি আর কিন্তু মুড়ি খেয়েই আমাদের চলে যায়। আর বর তো বললাম খুব একটা বেশি সকালবেলাতে খেতে চায় না। যাই হোক, এই যে দেখো এখন কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু সকালবেলাতে কিছু একটা বানাবো ব্রেকফাস্টে। আর তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার তো করেইছিলাম, ম্যাগির প্রতি এখন ভালোবাসাটা একটু বেশিই জমে গেছে কোয়ার্টারে আসার পরে। তো ভাবছি একটুখানি ম্যাগি বানাবো। তো এখন দেখা যাক, যেটা ইচ্ছা হবে সেটাই বানিয়ে খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ফ্রেশ হয়ে এখন কিন্তু বসেছি খেতে। এই যে ড্রাই ফ্রুটস আছে, আমার বর একটুখানি খেয়েছে আর কত রেখে গেছে দেখো আমার জন্য। আমি একটুখানি খাবো আর ওর জন্য রেখে দিব। এখানটায় আমার ম্যাগি রেডি, এখানটায় এই যে দেখো চাও বানিয়ে রেখে দিয়েছি। আর বরের সঙ্গেও কিন্তু কথা হয়েও গেছে, ও বললো যে 1টার দিকে আসবে, তো রান্নাবান্নাও একটু পরেই শুরু করব। এখন খাওয়া দাওয়া করি তারপরে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, এখন বরের সোয়েটার পরে এসছি, কি বলে দেখি, বলো। যদিও অনেকবার পরেছি, কোনোদিন কিছুই বলেনি, আজকে দেখা যাক কি বলে। বলো, তোমার সোয়েটার পরেছি কেমন লাগছে আমাকে? হ্যাঁ, কি বলছে, ঢং মারাচ্ছি। এই যে ছেলেদের সোয়েটার পরবো না, ছেলে মেয়ে লেখা আছে নাকি? দেখো, টাকা পড়বে, ওটা মাইজি করবে, ঠিক আছে? এই যে পড়েছি, আর এখন গেম খেলছে বসে বসে। ওই জন্য ভাবলাম যে যাই দেখি কি বলে। বলো, কেমন লাগছে? কি বলছো? শোনাই যাচ্ছে না কি বলছো? এই যে দেখো, অনেকটাই বড়, তবু আমি পরেছি। এটা মনে হয় তোমার অনেক আগের সোয়েটার, তাই না? এখন তো মনে হবেই না, তাই না? এ বাবা রে, গেম খেলো, মন প্রাণ গেম, 24টা ঘন্টা মানে গেম আর গেম, আর কোনো কিচ্ছু না। সারাদিন যেদিকে গেম খেলতে দেওয়া হয় না, খাওয়ার কথাই ভুলে যাবে, তাই না বলো? সকালবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কেচে স্নান টান করে পুজো করে রান্নাবান্না করে নিয়েছিলাম। তখন আর ভিডিও করা হয়নি, একটুখানি ব্যস্তও ছিলাম, তাছাড়া তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু করতে হচ্ছিল, ওই কারণে আর ভিডিওটা করা হয়নি। তো বর আসতে বরের সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমি তো বরের সোয়েটার পরেছি, তোমরা তো দেখেইছো, বরের সঙ্গে একটুখানি মজাও করছিলাম। আর এই যে দেখো, এখন কিন্তু শুয়ে আছি, সাইডে বর রেডি হচ্ছে ডিউটিতে যাবে বলে, তো ওর সঙ্গেই কিন্তু গল্প করছিলাম। চলে গেছে ডিউটিতে। আর এই যে দেখো রুমটার হালত কি করে রেখে গেছে, দেখো পুরো একদম এখান থেকে শুরু করে এই যে এত দূর পর্যন্ত পুরো অবস্থা খারাপ করে রেখে গেছে। এই যে দেখো আলমারিটা কেমন ভাবে খুলে দিয়ে চলে গেছে। আমি এতক্ষণ শুয়েছিলাম, এবার এই যে উঠলাম, এক এক করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করবো। জামা কাপড় বাইরে শুকানো ছিল, সেগুলোকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, সেগুলোকে পাশের রুমে রাখতে হবে। চলো কোন রুমে আমি জামা কাপড় রাখি তোমাদের দেখাই। এই যে দেখো, এই রুমটাই কিন্তু জামা কাপড় রাখি, আর এই রুমটা খুব একটা বেশি ব্যবহারও হয় না, শুধুমাত্র দুপুরবেলাতে যখন খাই তখনই জাস্ট ব্যবহার হয়, নাহলে কিন্তু খুব একটা বেশি এই রুমটায় আসাও হয় না। তো জামা কাপড়গুলো এখন এই যে এখানটাই রাখবো, টুকটুক করে বিকেলের কাজকর্মগুলো শুরু করবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। রান্নাঘরটা একটুখানি দেখাই কি অবস্থা আছে। এই যে দেখো রান্নাঘরটার হালাত, দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম, কোনো কিছুই করিনি। এই যে এবার করবো সবকিছু। এই যে দেখো,
ফাইনালি কিন্তু কোয়ার্টার ছেড়ে বাড়ি যাবার দিন আমার চলেই এলো। তার মানে বুঝতেই পারছো, আর হয়তো কয়েকটা দিন আমি এই কোয়ার্টারে আছি, তারপরেই কিন্তু আমাকে যেতে হবে বাড়িতে। জিনিসপত্র এখনও গুছগাছ শুরু করিনি, খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসপত্র প্যাকিং করা শুরু করব। আর সত্যি কথা বলতে কি, হয়তো অন্য কোনো জায়গায় আবার কোয়ার্টারে যাব ঠিকই, কিন্তু প্রথম কোয়ার্টারে কাটানো প্রত্যেকটা মুহূর্ত না একটা অন্যরকম। সারা জীবন কিন্তু প্রথম কোয়ার্টারের মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকেই যায়। যাই হোক, এখন দেখো বিকেলবেলায় সমস্ত কাজকর্ম টুকটুক করে করে নিয়ে এই যে জামাকাপড় বেশ অনেক কটা ছিল সেগুলোই কিন্তু ভাঁজ করে নিচ্ছি। বাদবাকি কিন্তু সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই পার্সেলটা আনতেই কিন্তু গেছিলাম বাইরে, বড় অর্ডার দিয়েছে। কি আছে না আছে আমি তো জানি না, ও আসুক তারপরে যখন ও খুলবে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যামাজন থেকে অর্ডার দিয়েছে। দেখো হালকা জিনিসটা, কি জানি কি অর্ডার দিয়েছে, থাক ও এলে খুলবে। বরের সঙ্গে কিন্তু আমি প্রায় 1 বছর মতন একসঙ্গে আছি, আরও হয়তো কয়েকটা মাস একসঙ্গে থাকবো, তারপরেই কিন্তু শুরু হবে সেই আগের মতন জীবন। একটুখানি চোখের সামনে দেখার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে, নিজেদের মতন করে সময় কাটানোর জন্য মাসের পর মাস অপেক্ষা করা, মানে কি বলবো, সেই আবার আগের লাইফে ফিরে যাব কিছুদিন পরে, এটা যখনই ভাবছি তখনই কিন্তু মনের মধ্যে একটা কেমন কেমন অনুভূতি হচ্ছে, বাট কিছু করার নেই, এটা তো মেনে নিতেই হবে, তাই না? তো যাই হোক, এই যে দেখো এখন কিন্তু আমি রাতের যে রান্নাবান্না করব তার জন্য কিন্তু সমস্ত কিছু মানে সবজিপাতিগুলো কেটে নিচ্ছি এক এক করে আর কি। তো রাতের বেলাতে রুটি বানাবো, আর এই যে দেখো রুটির সঙ্গে কিন্তু মটরশুঁটি আর আলু দিয়ে একটা তরকারি বানাবো, ওই কারণেই কিন্তু আলু কেটে নিয়েছি। এখন এই যে মটরশুঁটিগুলো এক এক করে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। ছিলাম না বিকেলবেলাতে যে ও একটা অর্ডার দিয়েছিল অ্যামাজনে, ওই জিনিসটা এসছে। তো কি জিনিস অর্ডার দিয়েছে দেখা, এই যে দেখো এটা অর্ডার দিয়েছিল চার্জার, এই যে ওর ফোনের কড লাইন, সেটা আবার আলাদা কিনতে হয়তো। আর কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট এলো, এবার যাবো আবার রান্না বান্না করবো। কিছুটা রান্না হয়েছে, কিছুটা বাকি আছে। এই যে এখন দুজন মিলে এই যে দেখো প্যাকেট নিয়ে বসে পড়েছি খেতে। এই যে ঝুরি ভাজা, আর এই যে দেখো দেখো রোল বানাচ্ছে আজকে। এই যে বিখ্যাত, তাই না? এত সুন্দর করে লাভ সাইনে আমি বানিয়েছি, ঠিকঠাক হয়নি যদিও, এটা আমার বরকে দিয়ে। ভালো রান্নাঘরের অবস্থা, এখানে চলছে ট্যাব। লঙ্কার গুঁড়ো দিয়ে অগ্রগতি মশাই, আজ আপনি এই সভা কেন ডেকেছেন? দেখুন, আমরা সবাই জানি মহারাজ কংস আয়নকে গ্রহণ করেছেন। মহারাজ কংস মারা গেছে, আর সমস্ত গ্রামের সামনে কটিলা আর রাধার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেই অনুযায়ী স্থায়ীভাবে রোল রেডি, বরকেও দিয়ে দিয়েছি খেতে। আমি তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি তেমন ভাবে বানিয়েছি, কি করবো আমি। অত টাইম মানে তুমি কি বলতে চাইছো? 2 ঘন্টা তো লাগে। ময়দাও খুব বেশি ছিল না, অল্প ছিল, যেটা ছিল তাতে দিয়েই করেছি। আর আমি কি করব? নেই, দেখবে চলো তুমি, পিঠে বানিয়েছি, এ বানিয়েছি, সে বানিয়েছি, থাকবে নাকি পিঠে? যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু ভালো করেই জানবে আমি কিন্তু রাধাকৃষ্ণ দেখতে ভীষণ ভালোবাসতাম। কোয়ার্টারে আসার পরে না ভীষণ কাজের চাপ, মানে ভিডিও এডিটিং করা, একা হাতে ভিডিও বানানো বা সংসারের সমস্ত কাজ, বরকে টাইম টু টাইম সব কিছু রেডি করে দেওয়া, এইগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে রাধাকৃষ্ণ দেখাটাই ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, এখন আবার সময় বের করে রাধাকৃষ্ণ দেখা কিন্তু আমি শুরু করে দিয়েছি। তো এই যে রোল খাচ্ছি আর কিন্তু বসে রাধাকৃষ্ণ দেখছি। যেটা বলেছি সেটাই শোনো। এই যে দেখো বর এখন বিনুনি করে দিচ্ছে। আস্তে আস্তে, এই চুলে লাগবে, না হলে পারবে না, না বলছিলে যে। এই তো ভালোই তো করতে পারছো। এই যে দেখো কেমন ভাবে বিনুনি করছে। ওয়াও, সব পারে, সব পারে, শুধু একটু তার কাটা আছে। এই যে দেখো,